সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা তো উড়িয়ে আসি, জুড়ি বসি নাই। আমাদের এলাকা তো দূরে নয়, আমাদের বাড়ি গজারিয়া, সাকুয়া তথা এই 2 নম্বর ইউনিয়ন, 3 নং ইউনিয়ন, আমরা পাশাপাশি এলাকার লোক। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের যে মৌলভী জামাত ইসলামী মৌলভী দায়িত্বশীল যে রাজিয়া সুলতানা, উনি আমাদের সেই গজারিয়ার সন্তান, যে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, যার ভাই হলো ছিলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু তালেব ভাইয়ের বড় বোন, সুতরাং মাস্টার আবু সাহেবের বড় বোন। সুতরাং এটা এলাকার লোক, সে এলাকার লোক জানার পরেও তাকে যে অপমান করেছে, আমরা এই অপমানে আমরা তীব্র নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের ধৈর্যকে কেউ দুর্বল ভাববেন না, আমাদের ধৈর্যকে কেউ দুর্বল ভাববেন না। আমরা এই এলাকার জনগণ, সুতরাং আমরা সবাই আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমরা আমাদের দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমাদের এনার প্রতিরোধ দেব। সবাইকে ধন্যবাদ। সংগ্রামের উপস্থিতি, যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত, তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা সন্ত্রাসী কাজ বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রমকে স্তব্ধ করতে চায়। তারা একথা ভুলে গেছে, বাকশাল বিগত সালে বাকশাল জামাত ইসলামকে এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য কি করে নাই, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে কিছু করতে পারে নাই, বরং তারা বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে। আর যারা বর্তমানে বাংলাদেশ ছাত্র ইসলামের কর্মীরা শুধু আমিরে জামাতের ঘোষণার অপেক্ষায়, আমিরে জামাতে যখন ঘোষণা দিবে তখন সন্ত্রাসী কার্যক্রম করে কেউ পাবে না। যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের বাইরের উপর বন্ধের উপর হাত তুলতে হিসাব করে দিবেন। যেদিন জামাত ইসলামের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, কেউ রক্ষা পাবে না ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করতে আসছি না। সংগ্রামী তৌহিদি জনতা, বিক্ষুব্ধ দিনী ভাইয়েরা, এই পর্যায়ে আজকে প্রোগ্রামে সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা শাখার দায়িত্বশীল এবং ফেনী শহর IBWF এর সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান জনাব ফখরুল ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাজ জালিমুন। সম্মানিত উপস্থিত বিক্ষুব্ধ ভাইয়েরা, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মা, আমাদের বোন আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলতে এসেছেন, ওনাকে মেহমান করে ডেকে আনা হয়েছে। আমরা আমাদের এই সমাজকে আমরা 5 আগস্টের পরে আমরা নিরবিচ্ছিন্ন সমাজ মনে করেছিলাম এখান থেকে সন্ত্রাসীরা পালিয়ে গিয়েছে, আমরা মনে করেছিলাম জালিমের দোসররা পালিয়ে গিয়েছে, জালিমেরা পালিয়ে গিয়েছে, কিন্তু না, জালিমেরা পালিয়ে গেলে জালিমের দোসররা এখনো রয়ে গেছে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমরা আমাদের বাইরে বলেছে, আমরা আমাদের ওই জালিমের দোসরদেরকে বলে দিতে চাই, তোমরা জামাত শিবিরকে চিনো নাই, তোমরা জামাত শিবিরকে ভালোভাবে চিনে নাও। জামাত শিবির এই দেশের সাধারণ জনতাকে সামনে নিয়ে, এই দেশের সাধারণ জনতাকে সাথে নিয়ে তোমাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। তোমরা টিকতে পারবে না, তোমরা বালির মতো উড়ে যাবে। সুতরাং আমাদের বন্ধের উপরে যেটা করেছ, আমরা প্রথমে এই এলাকার সাধারণ মানুষের কাছে বিচার দিয়ে গেলাম, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীক মানিক ভাইকে ভোট দিয়ে এই জীবনের বিচার করবেন ইনশাআল্লাহ। আপনারা মানিক ভাইকে বিচারের মাধ্যমে এই প্রতিশোধ নেবেন, নিবেন না। তারপরও আমরা প্রশাসনের কাছে বিচার দিয়ে দাবি জানাই, প্রশাসন যদি 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে আইনের আওতায় না হলে, তাহলে পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো না।
তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শান্ত থাকবো, শান্ত থাকতে চাই। এলাকার মানুষকে আমরা শ্রদ্ধা করি, আমরা এখানে বেড়ে উঠেছি, আমাদের শিশুকাল কৈশোরকাল আমাদের এখানে বেড়ে ওঠা, আমরা এই এলাকারই সন্তান। সুতরাং আমরা এখানে মিলেমিশে থাকতে চাই, আমাদেরকে উত্তেজিত করবেন না। সবার গায়ে রক্ত আছে, আমাদের যে বোনকে হেনস্থা করা হয়েছে, ওনার হাতে হাত মসজিদে দেওয়া হয়েছে, ওনার গায়ে হাত দেওয়া হয়েছে, এটা পৃথিবীর কোনো মুসলমান মানবে না। সুতরাং ও যার গায়ে হাত দিয়ে তার মায়ের সমান, সে কি তার মায়ের গায়ে হাত দিতে পারতো? যে সে এই কাজ করতে পারে, তাহলে তার মায়ের সাথে এই কাজ করতে পারবে। আমরা সাথে দিতে চাই। সম্মানিত এই এলাকার জনগণের কাছে আমরা এর বিচার দিয়ে, সম্মানিত ভাইরা কষ্ট করে আপনারা আমাদের এখান থেকে এসেছেন, এই জন্য আপনাদেরকে কষ্ট করে আসার জন্য আমরা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি এখানে শেষ করেছি। আর রাজাপুরে আজকে রাত্রে একটা বিক্ষোভ কর্মসূচি আছে, সেখানে আপনাদের দাওয়াত দিয়ে আমরা আজকের কর্মসূচি এখানে সমাপ্তি করলাম। সাংবাদিক ভাইদেরকে, সাংবাদিক ভাইরা যারা কষ্ট করে এসেছে, স্থানীয় জনগণ যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আপনারা প্রত্যেক বক্তায় দাবি করলেন যে প্রশাসনের কাছে দাবিগুলো তাকে গ্রেফতার করার জন্য আপনারা কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? জি, আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি এবং সেটা সহসাবে জানতে পারবেন। জিন্দাবাদ